আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার, পশ্চিম অঞ্চলে সকল ট্রেন আমাদের বুকের উপর দিয়ে যায়, অথচ আমাদের ট্রেন নেই। এটা দুঃখজনক, লজ্জাজনক। যদিও সিরাজগঞ্জের সকল মানুষের দাবির পরিপ্রেক্ষিতে একটি এক্সপ্রেস বাজার স্টেশন টু ঢাকা এক্সপ্রেস দেওয়া হয়েছিল, সিরাজগঞ্জের সকল মানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবির সঙ্গে আমরাও একাত্মতা ঘোষণা করেছি এবং সেই মিছিলে, সেই সমাবেশে সকল সময় আমি অংশগ্রহণ করেছি। যদিও স্বার্থ সংরক্ষণ কমিটিটি ছিল, এটা আমি বলবো না, যেহেতু একটা টাইমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। আপনার মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। আমি মনে করি যে সিরাজগঞ্জে যে স্বার্থ সংরক্ষণ কমিটি করা হয়েছিল সেটাও একটি দলীয় চিন্তার বিষয় করা হয়েছিল, যার কারণে সিরাজগঞ্জের মূল দাবিগুলো সেখানে উপস্থাপন করা হয়নি। যে দাবিগুলাই করা হয়েছে সরকারের সঙ্গে, সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে দাবি উপস্থাপন করা হয়েছে, যার কারণে আমরা সিরাজগঞ্জের অনেক বিষয় থেকে বঞ্চিত থেকেছি। তাই আমি বলতে চাই যে আজকে যাদের রক্তের বিনিময়, যে ছাত্ররা রক্ত দিয়েছে, যে জনগণ রক্ত দিয়েছে, যে সাংবাদিক ভাইয়েরা রক্ত দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে বৈষম্য দূর করার জন্য এটা কিন্তু এই আন্দোলনটা সার্থক হয়েছে। বৈষম্য তৈরি করার জন্য না, বৈষম্য দূর করার জন্য। আজকে আমার পশ্চিম অঞ্চলে ট্রেন যাবে, সিরাজগঞ্জ থেকে কোনো সরাসরি ট্রেন থাকবে না, এটা আমি মনে করি এটা একটা বৈষম্যের মধ্যে পড়ে। আমরা এই বৈষম্যের জন্য আন্দোলন করি নাই, আমরা এই বৈষম্যের জন্য রক্ত দেই নাই। আমাদের সিরাজগঞ্জ যদি নিগৃহীত হয়, আমাদের সিরাজগঞ্জ যদি অবহেলিত হয়, সেটা আমাদের বুকে অবশ্যই লাগবে। আমাদের বর্তমানের সবচেয়ে প্রাণের দাবি হচ্ছে সিরাজগঞ্জ থেকে যে এক্সপ্রেসটি কমলাপুর পর্যন্ত যেত, সেই এক্সপ্রেসটা অনতি বিলম্বে এটা চালু করতে হবে। এটা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার প্রধান দাবি। এটা আগামী 7 দিনের মধ্যে এই ট্রেন চালু করতে হবে। যদি 7 দিনের মধ্যে এই ট্রেনটি চালু না হয়, সিরাজগঞ্জের সকল মানুষকে সঙ্গে নিয়ে আমরা যাতে পশ্চিম অঞ্চলে কোনো ট্রেন যেতে না পারে, আমরা সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ।